মুক্ত আকাশে লাল সবুজের রঙিন আভা ছড়িয়ে অভিবাদন জানানো হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন অফিসারদের। দীর্ঘ ৩ বছর প্রশিক্ষণের পর ৭৪ জনকে নতুন করে যুক্ত করা হয় এ বাহিনীর সাথে। বৃহস্পতিবার সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিতে এই আয়োজন করা হয়, যেখানে শুরুতে বাদ্যযন্ত্রের তালে তালে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশগ্রহণ করে নতুন ক্যাডেট কমিশনাররা। এ সময় জাতীয় কবি নজরুলের বিদ্রোহী কবিতায় তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়, যেখানে জল, সড়ক ও আকাশপথে যে কোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ার প্রতিজ্ঞা নেন তারা। বিমান বাহিনীতে নিজেদের স্বপ্ন পূরণের কথা জানান ক্যাডেট কমিশনাররা। এই অর্জন আমার একার নয়, এই অর্জন আমার সকল সহকর্মীদের, যারা এই বিগত ৩ বছর আমার সাথে ছিলেন, যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার সকল দক্ষ প্রশিক্ষকগণের প্রতি, যারা আমাকে একটি কাদামাটি থেকে অবয়বে আসতে সাহায্য করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর ট্রফি অবশ্যই আমাদের সবার জন্য একটি অত্যন্ত গর্বজনক ট্রফি। আমি এই ট্রফি অর্জন করতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ১৯৭১-এর সাথে জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের স্মরণ করেন বিমান বাহিনীর প্রধান। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠা বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুসংগঠিত ও পেশাদার বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে। আমি বিশেষভাবে স্মরণ করছি গত জুলাই আগস্টে বৈষম্য দূরীকরণ এবং সর্বস্তরের সাম্য ফিরিয়ে আনতে প্রাণ হারানো সকল শহীদ ছাত্র ও অন্যান্য সাধারণ ব্যক্তিবর্গকে। আমি আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। দেশের জন্য সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে। আমরা চেষ্টা করছি আমাদের অপারেশনাল সক্ষমতা আরো বৃদ্ধি করে মানব সম্পদ উন্নয়ন এবং সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বাহিনীর প্রধান জানান, মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার আকাশসীমা আরও সুরক্ষিত করতে দ্রুতই কক্সবাজারকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তর করা হবে। বাংলাদেশের সংবিধান সর্বত্র জীবন বিপণের মাধ্যমে দেশের আকাশ মুক্ত রাখার প্রতিজ্ঞা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলো আরও একদল ক্যাডেট কমিশন, যারা ১৯৭১, জুলাই আগস্টের বিপ্লবের মতো আগামীতেও দেশ ও মানুষের পাশে থাকবে সেই প্রত্যাশা সকলের। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমি ঘাঁটি থেকে আতাউর নিয়ন, এখন।